আমাদের জন্য তৈরি। আমরা জন্য তৈরি। এই হচ্ছে আমার ব্যাগ। দেখো অমরনাথ যাত্রার জন্য তৈরি হয়ে গেছে। অমরনাথের গেঞ্জি দেখো বাবা অমরনাথ। আর লাগেজ দেখবে কতগুলো নিয়েছে। এই দেখো একটা লাগেজ, এই একটা লাগেজ, আর একটা লাগেজ হচ্ছে খাবারের লাগেজ। এই এটা হচ্ছে টুকটাক খাবারের লাগেজ রয়েছে। দেখো কত কিছু নিয়ে নিয়েছে। চলো অমরনাথ যাত্রার জন্য রেডি। জয় ভোলা বাবা। রেডি হয়ে গেছে। মনার ভাইকে একটু ফটো তুলে নিল। এখন আসার পথে। আমরা এই মুহূর্তে হাওড়া স্টেশনে যাত্রার জন্য তৈরি হয়ে পড়েছি। চলেছি বেস ক্যাম্পের দিকে। এই হচ্ছে আমার আধার। এটা আমরা চলেছি। যাচ্ছি যাত্রার দিকে। এই হচ্ছে আমার আধার। দিয়ে সবাই বলে এখন আমরা সবাই আমাদের RFID কার্ড সংগ্রহ করে নিয়েছি। এবার আমরা একটু সাইট সিনের জন্য বেরোচ্ছি। চলো দেখাই। এবার আমরা সবাই মিলে চলে এসেছি সুচেতগড় বর্ডার, যেটা জম্মু থেকে 40 কিলোমিটার দূরে। কিছু পিকস আমরা নিয়েছি সবাই মিলে, তার কিছু মুহূর্ত। এখান থেকে শিয়ালকোট 11 কিলোমিটার আর লাহোর 141 কিলোমিটার। এটা সুচেতগড়ের প্রাচীন রাম মন্দির। এখানে দেখা গেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় 1971 সালে দুটি বোম এসে পড়েছিল মন্দিরের ছাদে। সেটা ভগবানের প্রভুর কৃপায় সেটা ফাটে, তার নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। পড়েছি এখন পহেলগাঁওয়ের দিকে। এই রাত্রেবেলায় এই দেখো সবাই দাঁড়িয়ে আছে রাত্রেবেলায় যাবে বলে। আমাদের যাত্রা শুরু হবে রাত্রে 1:30 নাগাদ। সবাইকে দেখে নাও। তোমাদের রাত্রে আমাদের এই মুহূর্তে যদি এক্সাক্ট টাইম যদি দেখো 12:40 বাজে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাস নম্বর হচ্ছে P21। রাত্রের বেস ক্যাম্পের একটু নিদর্শন দেখিয়ে দিই। এই হচ্ছে বেস ক্যাম্প। এখানে মিলিটারি কনভয় রয়েছে। আমাদের বাসের কনভয় শুরু হয়ে গেছে। আমরা 3:30টায় বাস ছেড়েছে। বুঝলাম এটা হলো আমাদের যাত্রার প্রথম ভান্ডারা। এরপরে যেটা ভান্ডারা আমাদের যেটা দেবে হচ্ছে বানিহালের কাছে। চলো দেখে নাও কি পাওয়া যাচ্ছে। पार्वती माई के जन्मवासी में बहुत बहुत स्वागत। आप यहाँ आए, हमारा मान बढ़ाया, आपने बहुत प्रसाद दिया। आपका बहुत बहुत धन्यवाद। के समय में आपको प्रसाद पाना है, सारे काम करके अपने गाँव में बैठना है। মিলিটারি কনভয় করে আমাদের নিয়ে আসা হচ্ছে। ততক্ষণ না আমাদের যাত্রা শেষ হবে, উপর দিয়ে কোনো গাড়ি ছাড়া হবে না। এই দেখো আমাদের পুরো সারি দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যাত্রা।
যাত্রাপথে আমাদের দুটো সুড়ঙ্গ পড়েছিল, একটা 3 কিলোমিটার, একটা হচ্ছে 7 কিলোমিটার, যেটা বানিহালের ঠিক আগে। এই সুড়ঙ্গগুলো একবার দেখো কিভাবে তৈরি করা হচ্ছে। আগামী দিনে যাত্রা যাতে আরও সুমসৃণ করা যায় সেটার জন্যই এই সুড়ঙ্গগুলো করা হয়েছে। এটা আমাদের যাত্রার দ্বিতীয় ভান্ডারা, এটা বানিহালে আয়োজন করা হয়েছে। এই ভান্ডারাটা বেশ বড় না আগের ভান্ডারার থেকে। এখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পেহেলগাঁওয়ের দিকে। আমরা পেহেলগাঁওয়ের খুব কাছাকাছি চলে এসেছি। দেখো বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে ঝিলাম নদী, দেখেই যেন মন ভরে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পেহেলগাঁও বেস ক্যাম্পের কাছে। দেখো বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে ঝিলাম নদী, দেখেই যেন কেমন যেন অপূর্ব স্নিগ্ধতার প্রকাশ পাচ্ছে। এই হচ্ছে পেহেলগাঁও বেস ক্যাম্প, সারিবদ্ধ টেন্ট, যেদিকে দিতে হবে ওই যে ওয়াশরুম মনে করেছে। এই দেখুন লাঙ্গর, চারিদিকে খাবার লাঙ্গর যাচ্ছে, খাবার তৈরি হচ্ছে। পেহেলগাঁওয়ের বেস ক্যাম্পের নম্বরটা বেশ বড়, একটু ভক্ত সবার জন্য এখানে অনেক রকমের খাবারের আয়োজন রয়েছে। দুধ, কেশর দুধ থেকে শুরু করে সমস্ত রকম জল, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আমরাও এই নম্বর থেকে হাতে খাবার এবার আমরা বেরিয়ে পড়েছি চন্দনবাড়ির দিকে। ভোরবেলা থেকেই আমরা উঠে তৈরি হয়ে গেছিলাম। আমরা গতকাল রাত্রে পেহেলগাঁওতে স্টে করেছিলাম, চললাম কাছে।
চন্দনবাড়িতেও আমার বেশ বড় আয়োজন ছিল। সকালবেলা এখনো কিছু খাইনি, চা বিস্কুট খেয়ে দিয়ে পড়েছিলাম যাত্রার উদ্দেশ্যে। গন্তব্য ছিল আমাদের এগিয়ে চলেছি। দেখা যাক কতদিন পৌঁছতে পারে। আগে গন্তব্য হচ্ছে শেষনাগ, কত যাওয়া যাবে। অনেকটা উপরে চলে এসেছি। ওই দেখো আমি নিচ থেকে প্রায় এতটা উপরে চলে এসেছি। এসে গেছি পিছু টপ 11,800। ওই ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে হাঁটতে দেখো আমরা এখন পিছু টপ থেকে জজিবলের দিকে যাচ্ছি। নদী বয়ে চলেছে এখন গতিতে। ওই হচ্ছে জজিবল, ওইখানে আমরা পৌঁছাবো ওই জায়গায়। আর 1-1.5 কিলোমিটার বাকি। দেখা যাক কত দূরের কাছে পৌঁছতে চলেছি। এখন ঘড়িতে সময় বাজে 12:45। দেখা যাক শেষ না কতক্ষণে পৌঁছই। এখন জজিবলে চলে এসেছি। সামনে ভান্ডারা আছে, ভান্ডারা ট্রেন আসছে। নদীর বুকে ঝর্ণা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে তার স্নিগ্ধতা নিলাম। ওই দেখো কত নিচ থেকে
আস্তে 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 একটু করে উপরে উঠে এসেছি। অলমোস্ট শেষ নাগে ঝিল দেখতে পাচ্ছি। শেষ নাগের কাছে পৌঁছে যাচ্ছি। শেষ নাগের পর ঝিলটা দেখা এটা হলো সেই শেষনাগ ঝিল। কথিত আছে মহাদেব এখানে শেষনাগকে রেখে দিয়ে তার দিকে এগিয়ে গেছে। শেষনাগ ঝিলের কিছু অপূর্ব দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিলাম। জয় বলে জয় বলে। আমরা বেরোচ্ছি এখন শেষনাগ থেকে গুফার দিকে। তো 3 ডিগ্রি টেম্পারেচারে আমাদের অবস্থা খুবই শোচনীয়। কে কার করে পড়বে কে জানে। হর বলে আশেপাশে ওয়েদারটা শুধু একবার দেখো, চারিদিকে শুধু বরফ আর বরফ, শুধু বরফ, ঠান্ডা। এটা হলো গণেশটপ যাত্রাপথে একটু উচ্চতম স্থান। এটা হলো যাত্রাপথের অন্তিম বেস ক্যাম্প। যেটা হচ্ছে পঞ্চতরণী। এরপরে আর কোথাও থাকার জায়গা নেই। যে থেকে আবার গুহা দর্শন করে আমতাল হয়ে নেমে যাবে। কেউ পঞ্চতরণী থেকে গুহা দর্শন করে আবার পঞ্চতরণী হয়ে শেষ হয়ে নিচে নেমে আসবে। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। বাবার গুহার দর্শন পেয়ে যেন সমস্ত কিছু প্রাণ সমস্ত কিছু যেন শান্ত হয়ে এক অদ্ভুত জগতের কাছে আমরা এসে দাঁড়িয়েছি। আমি আশা করব তোমরাও এসে বাবার এই পবিত্র গুহার দর্শন করবে আর বাবার আশীর্বাদ দিয়ে যাবে। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। আমাদের যাত্রা, অমরনাথ যাত্রা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। আমরা চলেছি বালতাল বেস ক্যাম্পের দিকে। দেখা যাক কি হয়।
প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড ক্লান্তি নিয়ে এগিয়ে চলেছি। বাবাকে বলা উচিত হর হর মহাদেব। এখান থেকে হলিকেপের দূরত্ব যদি তোমরা দেখো, সোমনাথ 17 বেস ক্যাম্প এখনো 3